হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারের যে CC15 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ চায়না, এই পেপারে আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করনি অবশ্যই কিন্তু একবার ফুল সাজেশনটা চেক আউট করে নেবে। তোমরা ইতিমধ্যেই এক্সামের নোটিশ পেয়ে গেছো। আশা করছি তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালো চলছে। তাই তোমরা যাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো যদি তোমরা প্রস্তুতি নিয়ে যেতে পারো আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের 20 মার্কসের এবং 5 মার্কসের অ্যান্সার লিখতে হবে। 20 মার্কসের 6টি থাকবে, 3টি লিখতে হবে, এবং 5 মার্কসেরও 6টি থাকবে, 3টি লিখতে হবে। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দিয়েছি, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। 1 আর 2 এর প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়বে, একটা কমন আসতে পারে 1 আর 2 এর মধ্যে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, একটা কমন আসতে পারে। 3 আর 4 এর মধ্যে থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একেবারে 99% চান্স 3 আর 4 এর মধ্যে থেকে একটি প্রশ্ন আসবেই। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, চীনের আত্মশক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো, এবং 4 নম্বরে দিয়েছি চীনের সমরনায়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। দুটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাবে, একটি কমন পেতে পারো। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। এই সকল প্রশ্নের অ্যান্সার বা নোট তোমরা যদি পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এছাড়া তোমরা ভিডিও দেখেও যদি অ্যান্সার কালেক্ট করতে পারো, আমি কিন্তু ভিডিও আকারেও অ্যান্সারগুলো পোস্ট করে দিয়েছি ইউটিউবে, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে সেগুলো কালেক্ট করে নিতে পারো। 6 নম্বর প্রশ্নটাও ভালো করে পড়বে তোমরা, চৌঠা মে আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, চিয়াং কাই শেকের নেতৃত্বে নানকিং সরকারের কার্যাবলী আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 20 মার্কসের জন্য মাত্র আমি 7টি প্রশ্ন দিলাম শেষ মুহূর্তে, এই 7টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। অবশ্যই কিন্তু তোমরা ফুল সাজেশনটা আগে পড়বে। এবার 5 মার্কসের জন্য কয়েকটি প্রশ্ন বলছি, দেখো। সর্বপ্রথম 5 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, নজরানা পদ্ধতি বলতে কী বোঝো, এবং 2 নম্বরে দিয়েছি তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, 3 নম্বরে দিয়েছি লং মার্চ সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 4 নম্বরে দিয়েছি কমিউনিস্ট ও কুওমিন্টাংদের মধ্যে কীভাবে প্রথম বিপ্লবী যুক্তফ্রন্ট গড়ে ওঠে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা একেবারে স্টার মার্কস প্রশ্ন, সান ইয়াতসেনের 3টি মূল নীতি আলোচনা করো। খুব ভালো করে পড়বে, এই 3টি নীতি কিন্তু তোমাদের এবারে আসতে পারে। 6 নম্বরে দিয়েছি 19 শতকের চীনে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা আলোচনা করো, অথবা একই প্রশ্ন ঘুরিয়ে আসে চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনের বিভিন্ন চুক্তি ব্যবস্থা, এটা কিন্তু তোমরা পড়ে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর 8 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসতে পারে। নয়া গণতন্ত্র বলতে কী বোঝো, অথবা ইয়েনান গণতন্ত্র বলতে কী বোঝো। ঠিক আছে, 9 নম্বর দিয়েছি বক্সার প্রোটোকল কী। ঠিক আছে, খুব ভালো করে পড়বে বক্সার প্রোটোকল, এবার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। এবং 10 নম্বরে দিয়েছি চীনে মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, এই মাত্র 5 নম্বরের জন্য আমি 10টি প্রশ্ন দিলাম, এবং 20 মার্কসের জন্য 7টি প্রশ্ন দিলাম। তোমরা শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করছি তোমাদের এক্সামের প্রিপারেশন ভালো চলছে, এবং পরবর্তীতে আমি তোমাদের CC13 পেপারে যে প্রশ্নগুলো বাকি রয়েছে লাস্ট মিনিট সাজেশন, সেগুলো আমি কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।